যে কোরআনের গায়ে শেষে দোয়া আছে দুটারই নাম লেখা আছে। দোয়া খাতমিল কোরআন হেডলাইন, কোরআন খতমের দোয়া, এটা ছোট। আর আরেকটা বড় আছে, একবারে এক পৃষ্ঠে যাব। কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি যে একটা বাক্য রাসূলের বানানো নয়। তো আমাকে এক শ্রেণীর মানুষ সহ্য করে না কেন? ওটা এমনিতেই ভুয়া, ও না জানি মনে করে কি বলছে, না জানি কি বলবে। আর আমি যা বলে যাচ্ছি, আমি এটা বলি না যে কেউ নেই, আছে, তবে আরেকজনের আলোচনার সাথে এটা মিলাতে পারবেন না। কোরআন হাদিসের আলোচনা করে না আলোচক বক্তারা, এটাই আমার প্রায় 30 বছরের অভিজ্ঞতা। তারা নিজেরাও জানে না যে কি বলতে হবে বা কি বলা প্রয়োজন। এক শ্রেণীর মানুষ কেসা কাহিনী বলে, আর এক শ্রেণীর মানুষ আমাদের মতো মানুষকে গালি দেওয়া প্রয়োজন মনে করে। অথচ যে গালি দেওয়া প্রয়োজন মনে করছে, যেমন আজকেই শুরু থেকে শেষ পর্যন্ত যা বলবো, ওকে বলার জন্য 8 দিন প্রস্তুতি নিতে হবে, তবে বলতে পারবে না ভালো করে। তার মানে তার তো নিন্দা করা অভ্যাস। সালাম দিয়ে কথা বলতে গেলে চট করে আমার উপরে চলে আসবে, নিজেকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমি কোনো দিন কোনো ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি, তবে আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি যে ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। যদি আপনি মনে করেন যে তাহলে আমার মুফাসসিরের মিথ্যা প্রমাণ করেন, তো আপনি ক্যাসেট চালু করেন, আপনাকে আমি মিনিটে মিনিটে কথায় কথায় সময়ে সময়ে দেখাবো যে এটা আল্লাহ রাসূলের কথা নয়। জি, তার মধ্যে তো আপনাকে আমি দেখি কোরআন মাজিদটা ভাইজান, আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, এর নাম শরীফ হবে না। কোরআন মাজিদের 55টি নাম রয়েছে, এটা পড়েনি, তার মধ্যে শরীফ পড়েনি। 20 বছর থেকে বলছি যে কোনো মায়ের বেটা আছে শরীফ প্রমাণ দিতে পারে? তারপর আপনাকে দেখিয়েছি যে কোরআনের গায়ে শেষে দোয়া আছে দুটারই নাম লেখা আছে। দোয়া খাতমিল কোরআন হেডলাইন, কোরআন খতমের দোয়া, এটা ছোট। আর আরেকটা বড় আছে, একবারে এক পৃষ্ঠে যাব। কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি যে একটা বাক্য রাসূলের বানানো নয়, এমনিতেই চলছে। তো কোরআনের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে, তাহলে মানুষ বক্তব্যে মিথ্যা কথা বলতেও পারে।